ব্যাচেলার ভাই, ব্যাচেলার। ডিমের দাম, একটু ডিম খেয়ে বেঁচে থাকি, ব্যাচেলার আমরা, তারপর ডিমের দাম এত কেন রে বাবা? হ্যাঁ, কখনো হলে থাকি, কখনো ম্যাচে থাকি, কখনো বন্ধুর বাসায় থাকি, কখনো বান্ধবীর বাসায় থাকি, মানে যেখানে খুশি, যেখানে রাত সেখানে কাজ। ডিমের দাম, সকালে ঘুম থেকে উঠি 11টা 12টায়, কোনোদিন উঠি 4টার দিক, উমা গোসল করতে করতে দেখি আবার সন্ধ্যা। 2 বেলা মাত্র খাবার খাই ব্যাচেলার আমরা। দুপুরে খাই আর এক রাতে খাই, রাতে 1টায়, দুপুরে 4টায় খাই একটু ডিম। তার দামও নাকি এত বেড়েছে, ওরে বাবা। 10 টাকায় চাউল কিনতে চায় একটি জাতি, সেই জাতি আজ ডিম কিনে খাচ্ছে 15 টাকায়। ভাবা যায়? দোকানদার যেন আমার ছোট্ট নুনু ডিবি হারুনের কাছে আমি ডিম কিনতে চাই, মনে হয় আমি রিমান্ডে আছি, আমাকে ডিমটা দেয়। আহারে, দোকানদার আজ ডিবি হারুন, আমি আজ আসামি, এরকম একটা সিচুয়েশনে আছি বাংলাদেশে। ভাই প্লিজ এই ডিমের সিন্ডিকেটটা ভাঙুন, এই ডিম, এই স্বৈরাচারী সরকারের সিন্ডিকেটটা ভাঙুন, বাঁচান, আমাদের বাঁচান, কারোর দিকে না তাকিয়ে না ভাঙুন। এই যে ব্যাচেলাররা রয়েছি, এই দেশের ভবিষ্যৎ, আমি না ভবিষ্যৎ না হলাম, আমার বাকি বন্ধুরা তো এই দেশের ভবিষ্যৎ। কি পড়াশোনাটা করে এই ডিমটা খেয়ে, রাত 2টে 3টে সারা শুধু পড়ে। উরে বাবা, কি পড়াটাই না পড়ে ডিমটা খায় কেউ কেউ পরীক্ষার হলে। হ্যাঁ, আমার এক বন্ধু বলতেছে, মাম্মা কিরে, কারে নিজের 2টা ডিমের থেকেও দিন মুরগির ডিমের দাম বেশি। কস কি, তোরটার দাম তো 75 লাখ, কারে বাবা মুরগির ডিমের দাম তো 100 লাখ হয়ে যাইতেছে। আর কত? এটা সহ্যর সীমা অতিক্রম হয়ে যাচ্ছে ভাই। ডিমের দাম কমান না, যে কোনো সময় হামলা হয়ে যাবে, যে কোনো সময় অ্যাটাক দিয়ে দিব, কিন্তু ডিমের দাম কমান, নাহলে পরিস্থিতি ভালো হবে না। আমি নাহিদ ভাইয়ের মতো আর সার্জিস আলমের মতো বলতে চাই, হুঁশিয়ারি দিতে চাই, ডিমের দাম কমান না, যে কোনো সময় হামলা হয়ে যাবে। এর মামলা কার উপর পড়বে জানি না, বাট যে কোনো সময় হামলা হয়ে যাবে, ডিমের দাম কমান। একটা মাত্র ফার্ম, তাতে কয়েক হাজার মুরগি থাকে, মোরগ থাকে, সেই মোরগের অতি উৎসাহিত হয়ে যাওয়ার কারণে এই ডিমের উৎপন্ন হয়, এই ডিমের উৎপাদন হয়। ওরে বাবা, মুরগিতে ডিমটা দিয়ে কি যে একটা শান্তি পায়। একটা মুরগি প্রায় 15-20টা ডিম দিয়ে থাকে, 2-2.5 মাস পোষলেই, 2-2.5 মাস তাকে খানা খাওয়াইলেই সে 15-20টা ডিম দিয়ে দেয়। একটা ডিম বিক্রি করেই যদি একটা মুরগির দাম উঠাইতে চান, একটা পুরো আপনার যে খরচটা হয়েছে তাই উঠাইতে চান, তাহলে কি হবে? ডিমের দাম কমান, না হলে হামলা হয়ে যাবে। মামলা কার উপর হবে জানি না, ডিমের দাম কমান। দেশে অনেক ফার্ম আছে, অনেক ডিম আছে। এই ডিম আপনার ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, বিভিন্ন জায়গা থেকে আনা লাগে আমি জানি, কিন্তু সেটা আনা লাগতো না যদি এই চোর বাটপার সুদখোর ঘুষখোর এরা যদি ব্যবসা না করতো। ব্যবসা একটা পবিত্র জিনিস, কিন্তু এই চোর বাটপার সুদখোর ঘুষখোর এই ব্যবসায় ঢুকে ব্যবসাটাকে শয়তান বানিয়ে ফেলেছে, ব্যবসাটাকে শয়তানের আস্তাখানা বানিয়ে ফেলেছে। হায় রে, এখনও যদি সিস্টেম করা যায়, ডিম 20 টাকায় হালি কেনা যায়, 15 টাকা দিয়ে 1 পিস কেনা লাগে না। শুধু যোগ্য লোক যোগ্য জায়গায় বসতে হয়। সিন্ডিকেট ভাঙার জন্য যোগ্য লোকের দরকার, সেই যোগ্য লোকটা জলদি এনে তাকে ওই পজিশনে বসান, বাজার সিন্ডিকেট ভাঙেন। ইলিশের কেজি 1000 টাকায় নামিয়ে আনা যায়, এটা আমি পারি এবং আমি জানি কীভাবে করতে হয়। ইলিশের কেজি 2000 টাকা না ভাই, এইসব আমাদের বোঝাইলে আমরা বোঝাই না, এগুলো বোঝাবে না, আমরা বুঝবো। ইলিশ মারা অফ করে দেন, বলেন যে বাংলাদেশে কোনো আজ থেকে ইলিশ খাওয়া যাবে না। আর যে ইলিশ মারবে, যে জালে ইলিশ মারবে, তার কারাদণ্ড হবে, ইলিশই মারা যাবে না। দেখেন, এরপরে একদিন ইলিশ মারবেন সরকারিভাবে জেলে ঠিক করে, সরকারি লোক দাঁড়িয়ে, সরকারি লোক 3-4টা জাহাজ বলেন, নৌকা বলেন, আর যেটাই বলেন না কেন, ঠিক করে সমুদ্রে নদীতে পাঠিয়ে দেবেন, ইলিশ মেরে নিয়ে আয় যত পারিস। সরকারি লোক থেকে
পুরো বাংলাদেশে ইলিশ সাপ্লাই দেবেন। ইলিশের কেজি কত হবে জানেন? 1,000 টাকা। এসব ধৈঞ্চার একটা বসায়ে ইলিশের দাম 2,000 টাকা নিয়ে এসব হয় না। এসব ধান্দামি বাদ দেন। পোলট্রি মুরগির দাম, ওরে বাবা, আমরা তো ব্যাচেলার, 190 টাকা কেজি। পোলট্রি মুরগির দাম 130 টাকা করে কেজিতে বিক্রি করা যায়। হ্যাঁ, এসব ধৈঞ্চাটা বসায়ে পোলট্রি মুরগির দাম বানিয়ে ফেলেছেন 190 টাকা। এসব বাজার সিন্ডিকেটে এসব বলদ, এসব গরু, এসব গাধা যারা আছে এদেরকে সরিয়ে দেন। 140 টাকা 30 টাকায় মুরগি, পোলট্রি মুরগি বিক্রি হয়। ব্রয়লার মুরগি 130-40 টাকায় বিক্রি করা যায়। শুধু যোগ্য লোক যোগ্য জায়গায় বসাতে হবে। এসব অযোগ্য বসিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? তো শেষ একটা কথাই বলতে চাই, এই ব্যাচেলারদের দিকে তাকান। আমি না হয়, বাকিটা কিন্তু এদেশের ভবিষ্যৎ। তাই বলছি দাম কমান, নাহলে যে কোনো সময় হামলা হয়ে যাবে।